মানে পুরো এক চালায় দুর্গা। এইখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমস্ত নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যখনই আমার ছেলে আসে তখনই কোথাও একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হয়। তো সেই রকমই আমরা গেছিলাম একটা জায়গায়। তো আমার ছেলে এসেছিল জন্মদিন উপলক্ষে। তো ছেলের জন্মদিনের দিন আমি দেখো পায়েস খাইয়ে দিলাম, আর ওর বাবাও ওকে পায়েস খাইয়ে দিয়ে এরকমভাবে আমরা জন্মদিন সেলিব্রেট করি। আর তারপরে একদিন পরের দিন আর কি আমরা একটু গাড়ি নিয়ে ঘুরতে বেরোলাম। তো আমার ছেলে যখনই আসে বলে, মা আমি গাড়ি চালাবো। তো ওই গাড়ি চালিয়ে আমাদেরকে সাথে করে নিয়ে গেল। তো এটা দেখো আসানসোলের দিকেই আমরা যাচ্ছি, আর তোমাদেরকে রাস্তাটা একটু দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবে তোমরা যে আমরা এখন ঠিক কোন জায়গা দিয়ে যাচ্ছি। তো এই যে সামনে দেখতেই পাচ্ছ যে এটা প্যানোরামা পার্ক, মানে এরপরেই আমরা উঠবো বাইপাসে। তো প্যানোরামা পার্ক পেরিয়ে গেলাম, তো এবার যাচ্ছি। তো আজকে আমরা যাব একটা মন্দিরে, আর মন্দিরটা কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর মন্দির সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো এটাই আজকের ভিডিওতে আছে। তো দেখো যাচ্ছিলাম, বেশ সুন্দর হাওয়া, সকাল সকাল স্নান টান করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমি শাড়ি পরেছিলাম যেহেতু মন্দিরে যাব। তো ভালোই আমার ছেলে গাড়িটা চালাচ্ছিল, তো ঠিকই আছে। যাই হোক, মোটামুটি একটু প্র্যাকটিসের জন্য আমি বললাম না ঠিক আছে, চালাচ্ছে যখন চালাক, তো পরে তখন ওর বাবা চালাবে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি মন্দিরে। তো আজ আমরা দর্শন করব চন্দ্রচূড় মন্দিরের। এটা আসানসোল যাবার পথেই বাইপাসের পাশেই এই মন্দিরটা অবস্থিত। মন্দিরটা খুবই সুন্দর, তোমাদেরকে সব কিছু আমরা দেখাবো। তো দেখো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম গেট দিয়ে, আর ঢুকে এই যে মন্দিরের চূড়াটা দেখতেই পাচ্ছ। আর এবারে গিয়ে দেখলাম পুরো মন্দিরের চত্বরটা খুব সুন্দর বাঁধিয়ে দেওয়া হয়েছে। তো বিশেষ বিশেষ অনুষ্ঠানে শিবের পুজোগুলোতে এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়, মানে অনেক মানুষ এখানে কিন্তু আসে। এই মন্দিরে মাহাত্ম্য আছে অনেক কিছুই। তো জায়গাটাও খুব সুন্দর, আর এই পরিবেশটাও খুব ভালো, আর মন্দিরটাও ভালো। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরে ঢুকে আর ভিডিওটা করতে পারিনি, তার কারণ ওরা বারণ করলো। তো সেই কারণে আর ভিডিওটা করে তোমাদেরকে ঠাকুরকে দর্শন করাতে পারলাম না। তবে হ্যাঁ, মন্দিরটা তোমাদেরকে খুব ভালো করেই দর্শন করিয়ে দিচ্ছি, আর বাকি সাইড দিয়ে যেসব মন্দিরগুলো আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আর সেখানেও কি কি মূর্তি আছে, কি কি ঠাকুর রাখা আছে, কেমন পুজো হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো। যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমরা কিন্তু মন্দিরে পুজো দিয়ে বেরিয়েছি। এইটা হরি মন্দির, রাধা কৃষ্ণ মন্দির, এখানে অনেকগুলো মন্দির আছে। এবার চলো দেখাই তোমাদেরকে এখানে এই মন্দিরে, মন্দির চত্বরে কি কি ঠাকুরের নিত্য নৈমিত্তিক পুজো হয়। তো এখানে প্রথমেই তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার। তো এখানে কিন্তু এই সমস্ত মূর্তিগুলোরই খুব সুন্দরভাবে পুজো করা হয়। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো এখানে দেখো বাবা লোকনাথেরও মূর্তি রয়েছে। তোমরা জানো, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিবে। তো সেই বাবা লোকনাথেরই মূর্তি এখানে রয়েছে, আর পুজোও হয় এখানে নিত্য নৈমিত্তিক। সব রকম ঠাকুর আছে, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, গৌর নিতাই, তারপরে ওখানে রাধা কৃষ্ণ সবাই রয়েছে। চলো আরও ওইদিকের মূর্তিগুলো দেখাই।
বন্ধুরা, তোমাদের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও। এইখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সমস্ত, এই যে ঘৃষ্ণেশ্বর কোথায় আছে মহারাষ্ট্রে, রামেশ্বরম কোথায় আছে, রামের পুজো হয়, সব লেখা রয়েছে। দেখো নাগেশ্বর গুজরাটে, বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ডে, দেওঘরে। ওই তো নর্মদা ও কাবেরী নদীর মিলনে হচ্ছে, হ্যাঁ ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশ। এই যে মধ্যপ্রদেশে হচ্ছে ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর মধ্যপ্রদেশ, ভীমাশঙ্কর মহারাষ্ট্রে, ভীমাশঙ্কর কেদারনাথ, মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে মল্লিকার্জুন, আর সোমনাথ এই যে দ্বারকা সোমনাথ, ভোলেনাথ, এখানে পার্বতী আছে, নন্দী মহারাজ আছে। এবার চলে এলাম দুর্গা মন্দিরে। দেখো মন্দিরটা কেমন, মানে পুরো এক চালায় দুর্গা ঠাকুর। তো মন্দির টন্দির সব দর্শন করে আমরা বাড়ি ফিরে এলাম। আর বিকেলবেলায় মানে সন্ধেবেলাতে বানিয়েছিলাম পনির স্যাটে, ছেলে এসেছে তাই। খুবই টেস্টি হয়েছিল। তো যাই হোক, এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।